বার্সানার সুমিত রিসর্টে আমরা এখন চলে এসেছি। কালিম্পংয়ে আমরা আছি। তো সুন্দর সুন্দর চারিদিকে ফুল টুল দিয়ে একদম সাজানো, যেমন অন্যান্য রিসর্টগুলোতে মোটামুটি থাকে। তো যাই হোক, এবারে আমি আমার রুমটা দেখাবো। আমাদেরকে দেওয়া হয়েছে 108 নম্বর রুম। এই যে 108 নম্বর রুম দেওয়া হয়েছে আমাদেরকে। ডেকোরেশনটা বেশ ভালো। আর ঢুকতেই আমার ঠিক ডান দিকে রয়েছে একটা এত বড় একটা মিরর। যাই হোক, নিজের বদন টদন এখানে মাঝে মধ্যে দেখা যাবে। হ্যাঁ, এবারে চলে আসবো বাম দিকে, দরজাটা বন্ধ করে বাম দিকে চলে আসবো। বাম দিকে ঢুকে যাব। এখন ওয়াশরুমের দিকটাতে আমি দেখাবো। একদম সাজানো গোছানো সুন্দর ওয়াশরুম রয়েছে। আর এই দিকটাতে আমি আর কি দেখাবো, সব ভালো জায়গা মোটামুটি। একটু কাচের মধ্যে ঢুকে পড়ি। টিং টং হয়ে গেছে সুন্দর। এত শীত এখানে, তো এনজয় করে স্নান করা যায়। ভালোই ঠান্ডা আছে এখন। আর এখানেও একটা বেশ বড় ধরনের মিরর দেওয়া আছে। আর সবচেয়ে হচ্ছে স্টাইলিশ হচ্ছে এই মিররটা। এই যে বাবা, এখানে তো মুখটা কি বিশাল বড় বড় লাগছে। দেখি এই দিকটা কিরকম। এই এবারে ঠিক আছে, এবারে ঠিক আছে। এই হয়ে গেল আমাদের হচ্ছে আয়না। আর এখানে গিজারটা দেওয়া নেই। গিজারটা বলছে সেন্ট্রাল গিজার একটা আছে। তো সুইচ ফুইচ টিপলে মোটামুটি গরম জলটা পাওয়া যাবে, ওটাই ভীষণ দরকার। এই হচ্ছে একটা ওয়ার্ড্রোব। এটা হচ্ছে মানে বেত দিয়ে বোনা আর কি, উপরটা বেত দিয়ে বোনা। এই মোটামুটি একটা ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবটা এতটাই খোলা যায়। এই হয়ে গেল। তারপরে এই হচ্ছে আমাদের বেড। এই হচ্ছে আমাদের বেড। আচ্ছা, দেওয়ালগুলো বেশ ভালো ভালো মানে ফটোগ্রাফিক যে পেন্টিং হয় সেইগুলো দিয়ে হচ্ছে সাজানো আছে। এরকম একটা এইখানে একটা আছে সুন্দর। আর আমাদের বেডের ঠিক ওই ডান দিকটাতে একটা এরকম সুন্দর পেন্টিং দেওয়া আছে। দরজা থেকে ঢুকে প্রথমে আলমারিটা পড়বে। আলমারির পরেই দেখুন সুন্দর করে সাজানো রয়েছে আমাদের চা কফি করার জিনিসপত্র। তারপরে হচ্ছে একটা টিভি রয়েছে। আর টিভির নিচে একটা অদ্ভুত ধরনের হাফ টেবিল রয়েছে। একটা পা আছে আর একটা দেওয়ালের সাথে হচ্ছে সেটিং করা অবস্থায় আছে। বাহ, এটা তো অদ্ভুত একটা ব্যাপার, দেখিনি কখনো। টেবিল দেখলাম, 4 পাওয়ালা টেবিল আমাদের ঘরে সাধারণত ব্যবহার হয়। এই সিস্টেম তো কখনো দেখিনি। অর্ধেকটা নেই, মানে দেওয়ালের সঙ্গে সেঁটে আছে, আর অর্ধেকটা দুখানা পা বেরিয়ে আছে। আবার কী ধরনের নিয়ম রে বাবা। যাই হোক, তবে এগুলো বেশ এত ভালো করে সাজানো আছে, এটা দেখতেও বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, এখানেও কিন্তু মোটামুটি কাঁচের বোতল, একবার হাত থেকে পড়লেই ফটাস দুম। আরে প্লাস্টিকে খেয়ে খেয়ে অভ্যাস, যদি কাঁচ টাচ দিয়ে দেয় কিরকম লাগে না, রিস্ক লাগে, মনে হয় এই গেল। এটাও আবার বেত দিয়ে। এইটা আর সব থেকে যেটা সুন্দর যে দৃশ্য, যেটা মানে উপভোগ করার মতো কালিম্পংয়ে এসে, বা যে কোনো আপনি পাহাড়ের কোলে যে ছোট্ট ছোট্ট শহরগুলো আছে সমস্ত জায়গায়, এইটা হচ্ছে এই ভিউটার জন্য হচ্ছে মানুষ আসে। এই কি শক্ত, এই হচ্ছে ব্যাপার। এই হচ্ছে সকালবেলা বসে হচ্ছে চা কফি খাওয়ার জায়গা। এই আর বাইরে সুন্দর একটা ভিউ আছে এইখানে বসলে এই দিক থেকে। আর সব থেকে ভালো জায়গা হচ্ছে এই দিকটাতে বসে, বাইরে দেখা যাচ্ছে দূরের শহর। একদম বাইরে বেরিয়ে এসে ওই দূরের শহরটা দেখা। একদম চারিদিকে খালি ছোট ছোট বাড়ি আর বাড়ি, কত দূর দূর যেন মনে হচ্ছে যেন কি ছোট ছোট। ওরাও আবার আমাদের দেখতে পাচ্ছে, ভাবছে কি ছোট ছোট।
তো এই হচ্ছে আমাদের রিসর্ট থেকে, আমাদের রুম থেকে এই হচ্ছে সুন্দর ভিউটা। কিরে তোর কি চাই? কি চাই বলতে? বাবা দেখ, তার চোখ মোবাইলে জ্বলে যাচ্ছে, দেখতে পাচ্ছি। কিরে তোর কি চাই, এটা খুলে বল। তো এই হচ্ছে মোটামুটি আপনার মূল কি বলবো ফটক, এবং সুন্দরভাবে ডেকোরেট করা রয়েছে, চারিদিকে একদম সবুজে ভরা। এগুলো অরিজিনাল না, এটা অরিজিনালি, হ্যাঁ অরিজিনাল আছে, কারণ এগুলো মরে গেছে। আর এই হচ্ছে পুরো ঢালু রাস্তা, এই ঢালু রাস্তা দিয়ে এরকমভাবে নেমে নেমে একদম রিসর্টের মধ্যে পৌঁছে যেতে হবে। এটা নামাটা যতটা সহজ, ওঠাটা ততটাই কঠিন। উঠতে গেলেই হাঁপিয়ে যাব, উঠতে গেলেই। তো এই হচ্ছে মোটামুটি ওভারঅল টোটাল ভিউ এই এন্ট্রান্সের। জোরথাং থেকে কালিম্পং পৌঁছতে বেশ কিছুটা ধকল গেছে, তাই প্রথম দিন এখানে পৌঁছে তেমন কিছু শ্যুট করে উঠতে পারিনি। পরদিন সকাল হতে না হতেই শুরু করে দিলাম আমার ভিডিও তৈরি করা। প্রথমেই চলে গেলাম এই রিসর্টের যে স্পা পোর্শনটা আছে সেখানে একটু চোখ বুলিয়ে নিতে। গিয়ে দেখলাম জায়গাটা বেশ মন্দ নয়, বসার জায়গাটাও যেমন সুন্দর তেমনই এখানকার ডেকোরেশনের মধ্যেও একটা এথনিক লুক আছে। একটা সুন্দর সকাল, চারিদিকে দারুণ পরিবেশ। দাঁড়িয়ে আছি এখন আমাদের কালিম্পংয়ের বার্সানা রিসর্টের যে রেস্টুরেন্ট যে এরিয়াটা আছে সেখানে। আর চারিদিকে এমন একটা সুন্দর মানে স্নিগ্ধ শীতল আবহাওয়া, যেটাতে বসে মানে সকালবেলা যদি কেউ ব্রেকফাস্ট করে তার অবভিয়াসলি তার মাইন্ডটা রিফ্রেশ হয়ে যাবে। এবারে চলে এলাম কিংস কোর্ট ব্যাংকোয়েট হল রুমে। এখানে একসাথে প্রচুর মানুষ খাওয়া দাওয়া করতে পারবেন। সাধারণত যদি কেউ কোনো অনুষ্ঠান করতে চান তাহলে তিনি এই জায়গাটায় সেটা অ্যারেঞ্জ করতে পারেন, কারণ অনেকগুলোই চেয়ার টেবিল এখানে খাওয়া দাওয়া করার জন্য রয়েছে। ব্যাংকোয়েট হল থেকে বেরিয়ে এবার আমরা চলে এলাম আমাদের ব্রেকফাস্ট করার জায়গায়, যেটার রূপ দেখে যে কোনো মানুষ পাগল হয়ে যেতে বাধ্য। চারিদিকে সবুজে মোড়া একটা সুন্দর জায়গা, এখানে বসে সকালবেলাটা অবলীলায় কাটিয়ে দেওয়া যেতে পারে। আর আগের দিন শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই সকাল সকাল এখানে এসে প্রথমেই জিজ্ঞেস করলাম কোনো তাজা ফলের রস পাওয়া যাবে কিনা। ওনারা জানালেন হ্যাঁ, এই মুহূর্তে সবচেয়ে তাজা যে ফলের রসটা ওনাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেটা হচ্ছে ওয়াটারমেলন জুস। যেহেতু বেলা অনেকটাই বেড়ে গিয়েছিল, খিদে একদম পেটে ডন মারছিল, তাই বেশি কথা না বাড়িয়ে তরমুজের জুসের অর্ডার দিয়ে চলে গেলাম সেই জায়গাটায় যেখানে মূলত বুফে সিস্টেমটা অ্যারেঞ্জ করা হয়। এখানে রাত্রিবেলা আমাদের আসা হয়নি, কারণ কয়েকদিন শরীর এত অসুস্থ ছিল যে বেশিরভাগ দিন রাত্রিবেলা কিছু না খেয়েই ঘুমিয়ে পড়তে হয়েছিল। এই পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, আর আলাপ হলো এখানকার যারা কর্মচারী তাদের সঙ্গে, একটু আলাপচারিতাও তাদের সঙ্গে সেরে নিলাম।
এখানকার যিনি ম্যানেজার তার নাম হচ্ছে নাইজেল সাহেব, তিনি দেখে আমাদের সঙ্গে কথাবার্তা বলতে এগিয়ে এলেন। সবারই ব্যবহার অত্যন্ত ভালো। তিনি জিজ্ঞেস করলেন যে কোনো রকম অসুবিধার সম্মুখীন আমরা হয়েছি কিনা। আমরা বললাম না, তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু ওই নিজেদের কিছু ভুলেই একটু শরীরটা খারাপ হয়েছে। তিনি জানতে চাইলেন যে মানে রিসর্টের কোনো রকম তাতে হাত রয়েছে কিনা। আমরা হেসে জবাব দিলাম যে না না, আপনাদের কোনো দোষ নেই, রিসর্ট কর্তৃপক্ষের এর পেছনে কোনো রকম হাত নেই। তো জায়গাটা এত ভালো লাগছিল যে আমি পুরো জায়গাটা ঘুরে ঘুরে এখন দেখে নিচ্ছি। প্রত্যেকটা জিনিসই বেশ সুন্দর। আর দেখলাম একটা বিশেষ ব্যাপার, প্রত্যেকটা বাসন কোসন হচ্ছে এখানে পেতলের, আর ফার্নিচারগুলো জাস্ট দারুণ দারুণ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। মানে এই মুহূর্তে এটাই বলতে আমার ইচ্ছা করছে। পুরো জায়গাটা একদম ওয়েল মেনটেন্ড, ফুল গাছগুলো একদম সুন্দর করে সাজানো, আর ফুলগুলো দেখলেই তো জাস্ট মন ভালো হয়ে যায়। নির্মল দেখুন এখানে ছবি তোলাতে ব্যস্ত, যতগুলো গাছ দেখছে যা দেখছে সব কিছুর ছবি তুলে যাচ্ছে, আর আমি আবার তার ছবি তুলতে ব্যস্ত। তো যিনি এখানকার রান্নাবান্নার দায়িত্বে আছেন শেফ, তিনি এগিয়ে আসছেন। এগিয়ে এসে তিনি জিজ্ঞেস করলেন যে আমাদের খাবার দাবারে কোনো অসুবিধা হয়েছে নাকি। তো আমরা তাকেও জবাব দিলাম না, এখানকার খাওয়া দাওয়াও অত্যন্ত ভালো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যা হয়েছে আমাদের নিজেদের কিছু সমস্যা ছিল, শারীরিক কষ্ট আগে থেকেই ছিল, সেই জন্যই হয়েছে। তো উনি জানালেন যে এখানে কিভাবে মূলত খাবার দাবার ম্যানেজ করা হয় বা কতটা তাজা জিনিসপত্র এখানে ব্যবহার করা হয়, সেই সব সম্পর্কে ওনার সাথে কিছু কথাবার্তা হলো। তো উনি অনেক কিছুই জানালেন। যাই হোক, শুনে খুব ভালো লাগলো। সমস্ত কিছুটা খুব হাইজেনিক এখানে, মানে এমন কিছু নয় যে উল্টোপাল্টা কোনো কিছু দিয়ে কিছু হচ্ছে, এরকম কিন্তু ব্যাপারটা নয়। তো এটা যদিও পেড প্রমোশন আমি করছি না, তবুও আমি বলবো যে ক্লাব মাহিন্দ্রার যতগুলো রিসর্টে গেলাম সবকটাই কিন্তু বেশ ভালো। এর আগে আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন যে বাইগুনি বলে সিকিমের জোরথাংয়ের একটা জায়গা, সম্পূর্ণ অফবিট জায়গা, সেখানে ক্লাব মাহিন্দ্রার একটা রিসর্টে আমরা গিয়েছিলাম। তবে এই রিসর্টটা হয়তো আমার যতদূর ধারণা ক্লাব মাহিন্দ্রার নিজস্ব প্রপার্টি নয়, তারা একটা কোলাবোরেশনে রয়েছে। এখন আপনাদের সামনে তুলে ধরছি এখানকার গেম রুম। গেম রুমে গিয়ে তো চক্ষু চড়ক গাছ, মানে এই প্রপার্টিতে এসেই কিন্তু 2-3টে দিন অনায়াসে কিভাবে কেটে যাবে তার ঠিক নেই। অলরেডি নির্মল এখানে কি সমস্ত খেলাধুলা শুরু করে দিয়েছে। এটা কি খেলা এটা আমি ঠিক বুঝতে পারছি না, আমিও বোঝার চেষ্টা করছি যে এটাতে অ্যাকচুয়ালি কি খেলা হয়। তো সেই কাবাব তৈরির যে মেশিনটা হয় না, পুরো সেই মেশিনের মতো লাগছে আর কি গোটা বিষয়টাকে। ক্যারাম বোর্ড থেকে শুরু করে অনেক কিছুই খেলাধুলা করার জন্য এখানে রয়েছে। এরপরে যে জায়গাটা আমরা দেখব সেটা হচ্ছে যে ডিলাক্স যে হেরিটেজ যে রুম রয়েছে সেইগুলো। এই ডিলাক্স হেরিটেজটা 1950 সাল থেকে এখানে চালু রয়েছে। ফার্নিচারগুলো বেশ পুরনো, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু পুরনো মানে এমন নয় যে সেগুলো ভেঙে গিয়েছে বা নড়বড়ে বা রক্ষণাবেক্ষণের কোনো রকম অভাব রয়েছে। আপনি দেখলে মনে করবেন যেন আপনি ইংল্যান্ডে বসে আছেন কোনো একজন সাহেবের বহু পুরনো বাড়িতে। যদিও সেই বাড়িটা বেশ সুন্দর, দারুণভাবে মেনটেন্ড, এবং সবথেকে মজার কথা হলো একটা ফায়ার প্লেস এখানে রয়েছে। ফায়ার প্লেস আমি এর আগে কখনো দেখিনি, এই প্রথমবার আমি ফায়ার প্লেস দেখলাম এবং দেখে জাস্ট আমি আপ্লুত হয়ে গেছি। এরকম একটা দারুণ জায়গা, সেই দারুণ জায়গায় একটা সাহেবি আনার একটা ব্যাপার এখানে রয়েছে। মনে হচ্ছে যেন কোনো এক ইংরেজ সাহেব এক্ষুনি বেরিয়ে বলবেন, কেন ঢুকে গেছো আমার এই বাড়িতে ভাই, বেরিয়ে যাও এক্ষুনি, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। বেরিয়েই আপনি দেখতে পাবেন এরকম সুন্দর একটা ফুলের গাছ, আর দেখেই তৎক্ষণাৎ আপনার মন ভালো হয়ে যাবে, মনে হবে দিনটা বোধহয় সার্থক হলো। এই যে এখানে সুন্দর একটা লন আছে, চারিদিকে হালকা হালকা মিউজিক বাজছে, আর লনে বসে বসে আমাদের স্যার চা খাচ্ছেন, সরি এটা কি খাচ্ছেন, তরমুজের জুস খাচ্ছেন। এটা আমার। কিরে কেমন খেতে?
আর এটা কি ধরনের, এটা কি? ভালো ভালো। এই যে পুরো গাছে গাছে সাজানো আছে সুন্দর করে, অনেকগুলো এদিকে বসার জায়গাও রাখা আছে। আমার ঠিক ডান দিকটাতে হচ্ছে যে এখানে ডিলাক্স হেরিটেজের একটা ছোট্ট কটেজ আছে, যেটা হচ্ছে 1950 সাল থেকে আছে। আর তার পাশেই একটা আপনার বিভিন্ন গেমস খেলার জন্য একটা রুম আছে, সেখানে নানা ধরনের গেমস খেলা যায়। আর এই হচ্ছে পুরো জায়গাটা। আর সব থেকে আমার ভালো লাগছে এই যে জায়গাটা, এখানে শুয়ে শুয়ে বেশ সামনের এই ভিউটাও দেখা যাবে। দেখুন ডান দিকটাতে আমি দেখাচ্ছি, দূরে অনেক পাহাড়ের গায়ে যেরকম হয় ছোট ছোট ঘর বাড়ি, তার উপরে আবার পাহাড়, তার উপরে আবার পাহাড়, আরও ঘর বাড়ি ছোট ছোট, যেগুলোতে সকালবেলা উঠে সুন্দর দেখলে এটা একটা মন ভালো করার দৃশ্য। লনের ঠিক পাশেই এই যে ছোট্ট একটা পুচকু কিউট লিটিল একটা ক্যাফেটেরিয়া আছে, যেটার নাম হচ্ছে গ্রিন হাউস ক্যাফে। খুব সুন্দর একটা পরিবেশ, একদম বাচ্চা বাচ্চা দেখতে। আর এখানে বসে কিন্তু কফিটা এনজয় করতে দারুণ লাগবে। আর এই হচ্ছে আমাদের একটা সুন্দর ছোট্ট ব্যালকনি, যেখানে একটা দারুণ দেখতে পরী আছে। যদিও পরীটার চারিদিকে অনেক দিন ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ধুলো জমে গেছে, কিন্তু হ্যাঁ এই পরীটা হচ্ছে এখানকার মানে হচ্ছে সেলফি জোন। অনেক লোক দেখছি এই পরীটাকে এরকম জড়িয়ে ধরে তারপরে কে হচ্ছে এখানে এসে নানা রকমভাবে এখানে সেলফি তোলা যায়, অনেকে তুলছে। আর এই হচ্ছে খাওয়া দাওয়ার আরও একটা জায়গা। মানে এখানে যা দেখতে পাচ্ছি এত জায়গা আছে সুন্দর সুন্দর, যেখানে বসে মানে একটা সকাল বা একটা সন্ধে মানে আপনি খাবার দাবার এনজয় করতে পারেন। আমার মনে হচ্ছে গোটা রিসর্টটা ঘুরে এটাই হচ্ছে বিশেষত্ব আর কি। আর এই দিক থেকে ওই একই ভিউটা চোখে পড়বে, দূরে পাহাড়, যদিও সামনে কয়েকটা ঘর বাড়ি থাকায় একটুখানি চোখটা আটকে যাচ্ছে, যেটা মানে ঠিকঠাক লাগে না পাহাড়ে আর কি। কিন্তু হ্যাঁ দূরের দিকে যদি আমার চোখ যায় তাহলে সেই সুন্দর পাহাড়ের ভিউ, আর এই দিকে সুন্দর আপনার হচ্ছে সবুজ গাছপালা। এই দিকটাতে পুরো গাছপালায় ভরা, একদম এই সাইডটাতে পুরোপুরি সুন্দর গাছপালায় ভরা। আর এইখানেই হচ্ছে এই পুরো যে আপনার রিসর্টের যে চত্বর, সেটা কিন্তু এই জায়গাতেই মোটামুটি শেষ। মানে এর রেলিং ধরে এবার পড়ে টড়ে গেলে আমাকে একদম নিচে পড়ে যেতে হবে, নিচটা অনেকটাই গভীর আছে এই দিকে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো আর এই রিসর্টটা কেমন লাগলো সবটাই আপনারা কমেন্টে জানাবেন। চটপট নিজেদের কমেন্ট জানান, নিজেদের মতামত জানান। আর হ্যাঁ, চ্যানেলটাকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন।